গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো রোববার। রবিবার তো প্রচণ্ডই ব্যস্ততার দিন, ছুটির দিন কিন্তু ব্যস্ততা বেশি। আবার রবিবার আমার হাজব্যান্ড এসছে, তো কাজের ব্যস্ততা দ্বিগুণ। একদিকে তো বরকেও সময় দিতে হবে, আরেকদিকে সংসারও সামলাতে হবে। যদিও মা আছে বলে অনেকটাই রেহাই, না হলে তো যে আমি একা কিভাবে সামলাতাম কে জানে। এখানে আমার মোছার কায়দাটা লক্ষ্য করছো, কিরম স্লো মোশনে মুছছি না? এই আমার 4 লিটার জন্য শুধু মফটাকে নিয়ে টানাটানি করে বলি না, এবার যেই স্লো মোশন করে দিচ্ছি, একদম স্লো করে দিচ্ছি ডান্ডিটা, ও আর ধরতে পারছে না, ও ভয় পাচ্ছে ধরতে। আর যেই স্পিডে আবার হাতটা ঘোরাতে থাকছি, অমনিও আবার ধরার জন্য চাইছে। এইভাবে কাজ করতে তো হাসিও পায়, কিন্তু কি করব বলো তো, চার্লিকে তো আর মারতে পারবো না। হ্যাঁ, তাই ওরমভাবেই ওই কায়দাতেই আমাকে কাজকর্মগুলো করতে হচ্ছে। চান টান করে চলে এলাম, আমার গপুকে তুলে চান করে ওকে রেডি করে দেবো। আর আজকে তো রোববার, তাই সকাল সকালই আমি 7:30টার সময় গপুকে তুলে দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি করে ওকে ভোগ টোগ দিয়ে দিচ্ছি। কেননা আমার তো আজকে প্রচুর কাজ, ব্রেকফাস্ট বানাতে হবে, রান্না করতে হবে, প্রচুর রান্না রয়েছে। তো সেই জন্য সকাল সকাল একদম, যেহেতু বর ভোরবেলা এসছে, তাই আর দেরি করিনি। ঘুমটা তো এমনিই হয় না, যখন ও ট্রেনে জার্নি করে না, এমনিই আমার ঘুম হয় না। তো আমি জেগেই থাকি সারাক্ষণই, আমি শুধু ট্রেন কোথায় আছে, কিভাবে আসছে, সব ওই দেখতে থাকি। তো ঘুম যখন ভেঙেই গেছে, তো ফালতু আর জেগে থেকে কী লাভ বলো। সেই জন্য আমি উঠে তাড়াতাড়ি ঘরের কাজটাও সেরে নিলাম, নিয়ে গপুকে তুলে দিচ্ছি, এরপর রান্নাবান্নায় ঢুকবো। গপুকে তো তুলে দিলাম, মা ঘরের পুজোটা সেরে নেবে। আর এদিকে দেখো, আমি অনেকগুলো ওয়াই ওয়াই ম্যাগি অর্ডার দিয়েছিলাম। আরে ওয়াই ওয়াই ম্যাগি না দারুণ খেতে হয়। আগে আমি খুব খেতাম ওয়াই ওয়াই ম্যাগি, যখন অফিসে কাজ করতাম ওয়াই ওয়াই ম্যাগিটাকে কিনে বানাতো ওরা, দারুণ ওরা বানাতো। তো আজকে আমি ঠিক সেইভাবেই আমি বানাতে চলেছি, যেরকম আমি অফিসে খেতাম। আর দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, আমি প্রথমে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। সাথে আমি আরও কিছু সবজি নিয়ে নিয়েছি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলোও সব নিয়ে নেব একে একে।
এখানে আমি সবজিগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, যাতে একদম মুখে গোটা গোটা ভাবে না পড়ে। তিনটে ডিম নিয়েছিলাম পোচ বানাবো বলে, তার মধ্যে দুটো ডিমেরই এই হাল, কুসুমগুলো আর গোটা নেই, গলে গেছে। তার মধ্যে একটা ডিমই শুধু ঠিকঠাক পোচটা হয়েছে, ওটা আমি হাজব্যান্ডকে দিয়েছি, আর বাকি এইরকম ফেটে যাওয়া, কুসুম ফেটে যাওয়া দুটো পোচ হয়েছে, যেটা একটা আমি আর একটা মা নিয়ে নিয়েছি। এই দেখো, এই ডিমটা ঠিকঠাক ছিল। আর চার্লির জন্য একটা ডিম সেদ্ধ করেছি। ও তো পোচ খেতে ভালোবাসে, কিন্তু ওর পোচটা ঠিক সহ্য হচ্ছে না শরীরে, গরম পড়ছে তো, পোচ পোচ খেলে আবার শরীর খারাপ হয়ে যাবে, সেই জন্য ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে, তেল দিয়ে, একটু সাদা তেলে নুন আর একটু গোলমরিচ চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে এই দেখো, ওয়াই ওয়াই ম্যাগিগুলো না ঝুড়ি ভাজার মতন শুধুও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে, এতটাই রোস্ট করা ম্যাগিগুলো। আর দিয়ে আমি এবার জলে দিয়ে এটাকে ভালো করে এবার একটু ফোটাবো। আর ম্যাগির, এই ওয়াই ওয়াই ম্যাগির মধ্যে 3 রকম মশলা থাকে, একটা অয়েল টাইপের থাকে আর 2 রকম মশলা থাকে। তো আমি সেইগুলো সবই দিয়ে দিলাম একে একে। আর এই আমার ওয়াই ওয়াই ম্যাগি রেডি। আর আমি দারুণ করে ডেকোরেট করে নিলাম আমাদের ব্রেকফাস্টটাকে, দেখো। ওয়াই ওয়াইটা ভালো হয়েছে না? এদিকে মা একটু সবজিগুলো কেটে নিচ্ছে, যেগুলো আজকে রান্না হবে। তো অনেক কিছু রান্না মাও করে নেবে, আমি ততক্ষণে ওই আমার স্টুডেন্ট আসবে, আমি ক্লাস করাতে করাতে বেশ কিছু রান্না মা করে নেবে, আর বাকি রান্না আছে যেগুলো আমি এসে করব। কচি লাউ পেয়েছিলাম, তো কচি লাউয়ের খোসা কিন্তু ঝিরিঝিরি করে কেটে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা খেতে দারুণ লাগে। তাই কচি লাউ যেহেতু ছিল, তাই খোসাগুলো মা একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে। ক্লাস করি আসার পর দেখছি মা অলরেডি বেগুন ভাজা করে নিয়েছে, চাকি চাকি আলু ভাজা করে নিয়েছে, আর এদিকে লাউয়ের খোসা আর আলুটা মা ভাজছে।
এদিকে লঙ্কাগুলো না ব্যাগের মধ্যে থাকতে থাকতে মানে কাপড়ের প্লাস্টিকে মানে কাপড়ের ইয়েতে থলেতে থাকতে নরম হয়ে গেছে। তাই মা কী করছে, লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখছে আর লঙ্কাগুলোকে আলাদা করে বেটে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আর এদিকে দেখো চার্লি তো মেজাজে ঘুমাচ্ছে একদম। আর আমি এদিকে একটু চা বানাবো বলে দুধটা জাল দিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, চিংড়ি দেখেছো? এই চিংড়ির হবে আজকে মালাইকারি। আর এই চিংড়ির রেসিপি দেখতে গেলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে বঙ্গরিশা রসোইকে। এই দেখো চিংড়ির মালাইকারি হবে আজকে। সুন্দর করে চিংড়ি নিয়ে এসেছি, কত বড় বড় চিংড়ি। আর এইখানে দেখো অনেক চিংড়ি আছে। চার্লি খাবি নাকি চিংড়ি? চার্লি দেখো চুল টানার জন্য ব্যস্ত হচ্ছে। আর এখানে রয়েছে মোরলা মাছের টক। এদিকে দেখো মা হচ্ছে একটু লাউ চিংড়ি করে নিচ্ছে। কয়েকটা চিংড়িকে কুচি কুচি করে নিয়েছে। আর এই দেখো কড়াইতে তেজপাতা, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। তারপরে এই চিংড়িগুলোকে দিয়ে, টুকরো করা চিংড়িগুলোকে একটু ভেজে নিচ্ছে। তারপরে মা রান্নাটা করবে পুরোটা। হলুদ, নুন, লঙ্কা বাটা। প্রথমে একটু ফোড়ন কি দিলে বলে দাও। প্রথমে কড়াইতে তেল, আমি করছি লাউ চিংড়ি। প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভাজা হওয়ার পর দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো লাউ। আর হলুদ, নুন, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো তো দিতেই হবে। এই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে দিলাম ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লাউগুলো দিয়ে দেবো। ফাইনালি দেখো লাউ চিংড়ি সুন্দর করে রেডি হয়ে গেছে। আর এই ফাঁকে আমি আমার গপুর জন্য বানিয়ে নিলাম খিচুড়ি ভোগ। আর আমি এবার গপুকে খেতে দিয়ে দেব, কেননা আমাদের তো খেতে আজকে অনেকটাই দেরি হবে, 3টে তো বাজবেই।
কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি ভাজবো উচ্ছে, কুমড়ো, আলু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো। হ্যাঁ, গাজরও দিয়েছি। উচ্ছে, কুমড়ো, আলু, গাজর, পেঁয়াজ সব দিয়ে 5 মিনিট ভাজা। আর সাথে আমাদের চার্লিও একটা রান্না টান্না করবে মনে হচ্ছে, দাঁড়িয়ে পড়েছে। দেখো পাত্তাই দিচ্ছে না। আজকের মেনু হচ্ছে দেখো, চাকি চাকি আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, এদিকে বেগুন ভাজা, লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা, এটা হচ্ছে উচ্ছে, আলু, কুমড়ো, গাজর এগুলো দিয়ে পাঁচমিশালি একটা চচ্চড়ি, তারপরে লাউ দিয়ে চিংড়ি, তারপর হচ্ছে মোরলা মাছের টক। আজকের হলো এই মেনু। আরেকটাও রান্না করেছি, এই হচ্ছে চিলি মাশরুম, যেটা রাতে খাওয়া হবে। খাওয়া দাওয়া শেষ হলে কি হবে, কাজের তো পাহাড়। প্রচুর বাসন ছিল যেগুলো মা একা হাতেই মেজে নিয়েছে। মার বাসন মাজতে মাজতেই দিন চলে যায়। দেখতে দেখতে হয়ে গেল আবার সন্ধে। সেই আমার বরের আবার চলে যাওয়ার টাইম। ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, চার্লিও চুপচাপ বসে আছে। আর কি বলবো, এই টাইমটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। যাই হোক, দেখো আমার করুণ মুখ করে আমার বরটাও তাকাচ্ছে, কি আর করা যাবে। হ্যাঁ, যাই হোক, চলো আজকের জন্য টাটা, গুড নাইট। কালকে দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া তো বঙ্গরিশা শ্রী চলতে পারবে না। কাজেই চলো আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।